বন্ধু, এখন ইন্টারনেটে কিরকম স্ক্যাম চলছে বা ফ্রড চলছে তা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। আপনার মা ভিডিও করে টাকা চাইছেন, মুখ দেখে বিশ্বাস করছেন, আর টাকা দিয়েও দিচ্ছে, কিন্তু সাবধান, এটা এআই জালও হতে পারে। সাইবার অপরাধী এখন ডিপ ফেক আর ভয়েস ক্লোন দিয়ে ঠকাচ্ছে। ইন্ডিয়ার 83% ভিকটিম টাকা হারিয়েছেন। আজকের সাইবার হুমকি এআই চালিয়ে হ্যাকাররা ডিপ ফেক ভিডিও, ভয়েস ক্লোন, ফেক কিউআর কোড ব্যবহার করছে। ইন্ডিয়ার CERTIN সতর্ক করেছে যে এআই এখন বহু আপগ্রেড। আপনার সোশ্যাল মিডিয়া থেকে ফটো বের করে আপনার থাম্বে থাকা ব্লুপ্রিন্ট প্রিন্ট করে আপনার টাকা উধাও করে নিতে পারে। ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। আচ্ছা, পুলিশ যে ভিডিও কল দেখে টাকা আদায়, এটা শুনেছি। হ্যাঁ, সত্যিকারের মজাক নয়, রিয়েলি ঘটেছে। 81 বছর বয়সী এক ব্যবসায়ী হারিয়েছিলেন 15 কোটি টাকা। আর এমন কত টাকা হারিয়েছে এখন অব্দি কেস হয়নি। কিসের লজ্জার ও ভয়ে? মনে রাখবেন, সরকারি অফিসার হোয়াটসঅ্যাপ বা ডিজিটাল স্ক্যামের কথা কখনো করেন। এমনকি ব্যাংকও আপনার কাছে ওটিপি বা কেওয়াইসির জন্য ফোন করেন। আর এসবে আপনি লজ্জা বা ঘাবড়াবেন না, সরাসরি কল করবে, পুলিশ থানায় জানান। ঠিক কিউআর কোড স্ক্যাম। কেউ কিউআর কোড পাঠিয়ে দিলে যেটি আপনার কাছে বলবে ভুলবশত টাকা পাঠিয়েছে, সেটা এই কিউআর কোডে রিটার্ন করে দিন। তা আপনি হয়তো করার জন্য গিয়েছেন, আপনার ব্যাংকে টাকা হাওয়া হয়ে যাবে। তার আগে যে কোনো কিউআর কোডে টাকা পাঠানোর আগে ভালোভাবে ভেরিফাই করুন। MCAFD রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে 47% মানুষ এআই ভয়েস ডিপফেক স্ক্যামের শিকার হয়েছে, যা বিশ্বের গড় 25% প্রায় দ্বিগুণ। আর 83% ভিকটিম টাকা হারিয়েছে। অর্ধেকেরও বেশি, 50,000 টাকা বেশি হারিয়েছেন, যেটি মিনিমাম স্ক্যাম। CERT এর নতুন ব্লুপ্রিন্ট থেকে জানা গিয়েছে যে এআই এখন প্রতি বছর দ্বিগুণভাবে আক্রমণিত হচ্ছে। হ্যাঁ, আইটি সেলগুলো তাদের রক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। আইটি সেলগুলো তারা রেহাই পাচ্ছে, 12 ঘন্টার মধ্যে পেজ করতে পারছে। এআই চালিত আক্রমণ এখন মেশিনের মতো স্পিড হয়ে আসছে। তাহলে কি করবে? অপরিচিত ভিডিও কল এলে আতঙ্কিত হবেন না, ভালোভাবে ঠান্ডা দিমাগে তা বুঝবেন। কখনো ওটিপি শেয়ার করবেন না। সন্দেহ হলে 1930-তে কল করবেন। আর কোনো কিউআর কোডে টাকা পাঠানোর আগে ভালোভাবে ডিটেলসে ভেরিফাই করবেন। আপনি বা আপনার পরিচয় কেউ যদি এআই স্ক্যামের শিকার হয়ে কমেন্টে জানান। হ্যাঁ, আর এসব স্বাভাবিক হতে পারে, কিন্তু লজ্জায় ও ভয় পাইবেন না। আপনি কোনো সামনে গিয়ে পুলিশ থানায় বা আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। 1930-তে ফোন করে রিপোর্ট করে নিতে পারেন। ধন্যবাদ।